হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে তোমার দার্জিলিংয়ের আর কি ভিউ পয়েন্ট। এখান থেকে তোমার কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা যায়। তো এইগুলো সব বসার সিট। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে যে ম্যাল, যে আর কি ম্যালের চারপাশে যে রাস্তাটা তোমার আর কি দার্জিলিং আর কি স্টেশনের দিকে গেছে, সেই রাস্তাটাই আর কি কী দোকান পড়ে। এটা দেখো, এটা ম্যাল এরিয়া আর কি। দীপসা হচ্ছে ঘোড়া চড়ছে, তারপরে এই গাড়িগুলো চড়ার আর কি অনেকে চড়ছে দেখলাম। তো এইখানে হচ্ছে তোমার এটা বইয়ের দোকান। এই গ্রিন কালারের যেটা দেখছো, এটা বইয়ের দোকান, অক্সফোর্ড বুক। তো এই দোকানটা অনেক দিনের পুরনো। এই দেখো, এখানে হচ্ছে হনুমান রয়েছে। তো তোমার ওই দার্জিলিং স্টেশনের দিকে যেতে আর কি রাস্তায় যে দোকানগুলো পড়ে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এরপরে তোমাদের মহাকাল মার্কেটেরও ভিডিও একটা দেব। তো আজকের হচ্ছে ওই রাস্তাটা ধরে আমরা যাব। আমরা কোন কোন দোকানে ঢুকেছিলাম, কী কী জিনিস দেখেছি এবং কী কী কিনেছি তার একটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো তাহলে যাওয়া যাক। ওইখানে একটা ফোয়ারা ছিল, ফোয়ারার ডান দিক দিয়ে যে রাস্তাটা আর কি চলে গেছে, এটা আর কি ঢালুর দিকে যাওয়ার। ম্যালটা আর কি তোমার একটু উঁচু পজিশানে, তারপর ঢালুর দিকে আস্তে আস্তে নেমে যাব আর কি। তো এই ডান দিকের যে রাস্তাটা সেটা দিয়েই আমরা চলে গেলাম। এটা দার্জিলিং স্টেশনের দিকে এই রাস্তাটা যায়। এই বাবা আর দীপসা যাচ্ছে, আর চারপাশে দেখো দোকানপাট রয়েছে কত। তো ওটাই মেনলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মহাকাল মার্কেটেরও ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করব। কি কি আমি জিনিস কিনেছি তার একটা ভিডিও দেব। আস্তে আস্তে একে একে সব ভিডিও দেব, একটু আমাকে সময় দাও। তো ফোয়ারার ডান দিক দিয়ে আর কি আমরা রাস্তাটায় ঢুকে গেলাম। তো দেখো এখানে হচ্ছে কত হচ্ছে দোকানপাট রয়েছে। এইগুলো সব কোটের দোকান। দেখো সামনে কোট ঝুলছে, বিভিন্ন ধরনের সোয়েটার, লং সোয়েটার রয়েছে। বেশ বড় বড়ই দোকান রয়েছে। আর এখানে সেল দেখো লেখা রয়েছে, সেল আপ টু 990, সেলও দিচ্ছে অনেক দোকানে। এগুলো কাশ্মীরি জিনিসপত্রের দোকান আর কি, কাশ্মীর আর্টস লেখা রয়েছে। তারপর এখানে নেপালিদের মানে যে ড্রেসগুলো হয় সেই সবের জিনিসপত্রের দোকান রয়েছে। বেশিরভাগই দার্জিলিং মানে সব শীতের পোশাকেরই দোকান। তো চলো দেখা যাক কী কী দোকানে কী কী আছে, একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এটা রাস্তা দিয়ে যেতে যেতে যে দোকানগুলো তোমাদের সাথে পড়ে সেইগুলোই শেয়ার করলাম। আমরাও একটা দোকানে ঢুকেছিলাম, সেই দোকানটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে। ব্যাগেরও প্রচুর দোকান আছে এখানে, মানে এই বড় বড় বিগ শপারগুলো যেগুলোর দরকার পড়ে সেইগুলো রয়েছে। এই দেখো কত ধরনের সোয়েটার, পঞ্চু সব ঝোলানো রয়েছে। এখানে বেশিরভাগ হচ্ছে পঞ্চুটা দেখলাম খুব বেশি আর কি বিক্রি হয়। পঞ্চুর প্রচুর দোকান। এটা হচ্ছে মোমোসো। এখান থেকে দীপসা হচ্ছে খেলনা কিনেছে। এখানে খেলনার যা দাম চিন্তা করতে পারবে না। এক একটা এইটুকু ছোট ছোট খেলনা 250, 300, 400 টাকা করে দাম। এই দেখো হোপ, সবাই দার্জিলিং গেলে যার সামনে ছবি তোলে সেই হোপের সামনে দিয়েই যাচ্ছি। হোপের মধ্যেও ঢুকেছিলাম, তারটা আস্তে আস্তে তার ভিতরে হোপের মধ্যে কী কী জিনিস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওর লাস্টের দিকে আছে। তো এটা হচ্ছে হোপ, যার সামনে সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে, সেই হোপ তোমাদের সাথে শেয়ার করলাম। হোপ গ্যালারি, তার সামনে দিয়েই আর কি রাস্তাটা দিয়ে হাঁটছি। বেশ বড় বড়ই অনেকগুলো দোকান ছিল এখানে। মানুষের ভিড়টা একবার দেখো, মানুষ দেখো পিলপিল করে লোক যাচ্ছে। শুধু পুজোর সময় যেরকম লোক যায় না, সেরকম লোক। এই দোকানগুলো আবার একটু মানে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আর কি। সবই শীতের জিনিসের বেশিরভাগ দোকান এখানে। শীতের জায়গা যেহেতু, শীতের জিনিসেরই দোকান হবে, তো এটা তো জানার কথা। দেখো লেখা রয়েছে সোয়েটার, জ্যাকেট, শাল। এটা আমরা মানে তোমার নিচুর দিকে ঢালুর দিকে চলে এসেছি প্রায়। এইখানে তোমার আর কি মহাকাল রেস্টুরেন্ট আছে। তারপর যে ওই যে
বরফির শ্যুটিংটা হয়েছিল, আমার নামটা মনে পড়ছে না ঠিক, ওইখানে ওই কেকের শপটাও এখানে রয়েছে। দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে লণ্ঠন রয়েছে। দেখো জুয়েলারিরও দোকান রয়েছে, এখানে লেখা রয়েছে রাজ জুয়েলারি। তবে জুয়েলারির দাম তুলনামূলক একটু বেশিই আমার মনে হয়েছে। শীতের জিনিস কেন ঠিক আছে। এটা হচ্ছে রাজেশ এন্টারপ্রাইজ, এটাও একটা বড় দোকান। আর এই যে বলছিলাম না হোপের মধ্যে ভিতরে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করবো, এই দেখো এইটা হচ্ছে হোপ গ্যালারির ভিতরটা। তো আমরা ঢুকেছিলাম এখানে, তোমাকে জিনিসপত্র নিয়ে আর কি তোমাকে হচ্ছে কাউন্টারে যেতে হবে, কাউন্টারে বিলিং করে আবার হচ্ছে তোমাকে সব কিছু তোমাকেই আর কি নিয়ে যেতে হবে, ওরা কিছু হচ্ছে তুলে দেবে না। তোমার যা যা দরকার ট্রে আছে, ট্রেতে করে নিয়ে যাবে কাউন্টারে বিল হবে, তুমি নিয়ে আবার চলে আসবে। তো হোপ গ্যালারি থেকে বেরিয়ে গেলাম, তবে দাম একটু বেশি। তো এই দেখো কাশিরামস বলে একটা দোকান রয়েছে ডান দিকে। এবার আমরা যে দোকানটায় যাব দেখো, এই যে মণিপুর হ্যান্ডলুম স্টোর্স, এই দোকানটায় এই যে বাম্পার ডিসকাউন্ট সেল বলে লেখা রয়েছে, দোকানটায় ভিড় শুধু দেখবে একবার। আস্তে আস্তে এখান থেকে আমরা অনেকগুলো জিনিসই কিনেছি। তো এই দেখো দোকানের মধ্যে ঢুকে গেছে, দোকানের মধ্যে ভিড়টা দেখো। আমরা এই জ্যাকেট দেখছিলাম, ভিড়টা শুধু একবার দেখো। পুজোর শপিং করতে গেলে আমরা যেরকম ভিড় পাই, দোকানটার মধ্যে সেরকম ভিড়। এই দোকানটা মানে বেশ বড়ই। এই সাইডটা তোমার আর কি জেন্টস সেকশন আর কি। তো এখান থেকে আমরা অনেক কিছুই কিনেছিলাম। তো দেখো দেখাদেখি করা হচ্ছে, এই দিকটা জেন্টস সেকশন, আর এবারে আমরা লেডিস সেকশানে এসেছি আর কি। তোমার শল ওই দিকটা এসছে, ওই দিকটা জ্যাকেট সোয়েটার ওই সব ছিল, আর এই দিকটা হচ্ছে শলের কাউন্টার আর কি। এই দেখো শালগুলো দেখছি। তো ভাবলাম কেনাকাটা করেছি, দোকানপাটগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, যে দোকানে ঢুকেছিলাম তাদের কি কি জিনিসপত্র রয়েছে। মহাকাল মার্কেট থেকেও অনেক কিছু নিয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। শপিং ব্লগটা পরে দেবো। মহাকাল মার্কেটের প্রথমে দোকানপাটগুলো তোমাদের সাথে শেয়ার করব, তারপরে কি কি কিনেছি কেনার একটা টোটাল ভিডিও পরে দেবো। তো এই দেখো কত ধরনের শাল রয়েছে, শাল চাদর সব কিছুই রয়েছে, স্টোল। তো এই দোকানটা থেকে অনেক কিছুই আমরা নিয়েছিলাম, মানে মোটামুটি ভালো মতোই বিল হয়েছিল এখানে, আর ভিড়ও ছিল সেরকম। তো দেখো কত রকমের সোয়েটার শাল রয়েছে দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেনাকাটা করে খিদে পেয়ে গেছে, তো সবাই খেতে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত থাকার জন্য।